আসসালামু আলাইকুম। আজকে পৌষ মাসের 13 তারিখ, 13ই পৌষ 1432 বঙ্গাব্দ। শীতের সকালের, এখন সকাল নয় 12:30, কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে যে মাত্র সকাল হয়েছে। অর্থাৎ শীতের সকালের গ্রামীণ জীবনের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, আর আমার চ্যানেল হচ্ছে ট্রাভেল উইথ রানা। আজকে আমি আপনাদের আমাদের গ্রামের একটি বিল সম্পর্কে জানানোর চেষ্টা করব, এবং কি বিলের পূর্ববর্তী অবস্থান আর বর্তমানের কন্ডিশন, সেই বিষয়গুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর এখন বিল জুড়ে শীতের সময়টুকুতে অতিথি পাখির মেলা বসেছে, এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চিন্তাকড়ি বিল। চিন্তাকড়ি বিলে শীতের এই সময়টুকুতে যদি স্মৃতির কথা বলতে হয় তাহলে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আজকে। আয় আয় বিলে দিকে আর আয় বেড়া। স্মৃতিগুলো যদি একটু আপনাদের মাঝে উপস্থাপন করি তাহলে এমন করে করতে হবে। শীতের এই সময়টুকুতে এই বিলে মাছ মারার ধুম বাজত। 12 মাসে মাছ মারা যেত, ধরা যেত, অর্থাৎ মাছ শিকার করতো অনেক জেলেরা, এবং তারা সেগুলো বাজারে বিক্রি করতো। আর শীতের এই সময়টুকুর কথা যদি আমাকে বলতে হয় তাহলে বলতে হবে এইভাবে, যে এখানে আমরা সবাই একসাথে এসে মাছ মারতাম, শিকার করার জন্য চলে আসতাম, হাত দিয়ে মাছ মারতাম। এবং সেই সাথে ঠিক এই সময়টাই কিন্তু ওয়াও, এই চিন্তাকড়ি বিলে এখন অতিথি পাখির অভয় অরণ্যে পরিণত হয়েছে। এই অতিথি পাখিগুলো সারাদিন এই বিলেতেই অবস্থান করে, তাদের ক্ষুধা নিবারণ করে। এখানে তারা মাছ শিকারের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন রকমের শামুকও খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে থাকে। আর দিন শেষে সন্ধ্যাবেলায় কিন্তু এই আশেপাশে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোতেই কিন্তু তাদের বসবাস। সত্যি অসাধারণ একটা আমরা সৌন্দর্য দেখতে পেলাম। তো যে কথায় বলতে চাচ্ছি, এখানে পানি মেশিন দিয়ে, সেলো মেশিন দিয়ে সেচ করা হতো। আর এই সেচের পানিগুলো এই জমিতে দিত, এবং তারপরে ট্রাক্টর দিয়ে মানে হাল চাষ করা হতো, কারণ আবার ধান রোপণ করার উদ্দেশ্যে। আর এই সেচের কারণে এখানে আমরা মাছ মারতাম, তাই না? অনেক মাছ ধরতাম। যদি বলি দেশি মাছগুলো, টাকি, পুঁটি, শোল, ট্যাংরা। মাঝে মাঝে ট্যাংরায় মানে এমনভাবে কাটা দিত, মানে সেই কাটায় মানে আগুন দিয়ে সেঁক দেওয়া লাগতো, এরকম একটা পরিস্থিতিও গেছে, যেটা আমরা ধরছি। আর সেই সাথে যদি বলি শিং মাছ, তো কথাই নেই, শিং মাছের অনেক কাটা খেতাম। তো এখন আর এই পরিবেশটা নাই। এখানে মাঝখানে এখানে মাছ চাষ করার উদ্যোগ হয়েছিল, তারপর থেকে যে দেশীয় মাছগুলো সেগুলো কিন্তু হারিয়ে গিয়েছে। তবে বিলটা কিন্তু এখনও রয়েছে। এই বিলের মাঝখানে আমাদের জমি আছে। তো বিলে মাছ খুব একটা নাই। এখন যা দেখতে পাচ্ছি, বিলের মাঝখানে এখন আর ওরকম পানিও নাই। যার যার ক্ষেত রয়েছে বিলেতে, তারা তো এখানে ধান আবাদ করতে পারে না। বছরে একবার ধান আবাদ হয়ে থাকে, এই যে শীতের এই সিজনটা ধান লাগানো হবে এখানে। এছাড়া এখানে ধান হয় না, তাই দেখেন অনেকেই কিন্তু মাছ শিকার করার জন্য এরকম ছোট আকারের খাল খনন করে এখানে কিছুদিন পরে সেচ দেওয়ার মাধ্যমে মাছ শিকার করবেন। তো আজ চিন্তাকড়ি বিল তার জৌলস হারিয়ে ফেলেছে, কিন্তু তার স্মৃতি আমাদের মনে গেঁথে রয়েছে। আর এই স্মৃতির কথাই আজ বেশি মনে পড়ছে। কতই না মাছ ধরতাম এখানে এসে, কতই না সুন্দর ছিল সেই সময়ের দিনগুলো। আর আশেপাশে কতই না জেলেদের জীবিকা চলতো এই বিলের মাছ বিক্রি করে। আজ এই বিলের বসবাস অতিথি পাখিকে স্বাগত জানাই। তারা এখানে আসে, থাকে, শামুক খায়। টমাস, তুই কখনো মাছ মারতি? হ্যাঁ, সেই স্মৃতিগুলো মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে।
কেমন কি কি মাছ ধরতি বা বল, তোর সেই স্মৃতিগুলো একটু বল, মানে কি ধরনের মাছ মারতি? এই জায়গায় অনেক আমি মাছ মারতাম, যেমন শিং মাছ, কই মাছ, টাকি মাছ, অনেক রকমের মাছ মারতাম। কখনো কি এমন হয়েছে যে মাছে তোর কাটা দিছে, এরকম কাটা কোটা খাইছিলি? হ্যাঁ, অনেক কাটা খাইছি, যেমন শিং মাছ কাটা দিচ্ছে আমাকে, ট্যাংরা মাছ কাটা দিচ্ছে। কে- তারপরে কেমন লাগে কাটা খেলে? কাটা লাগবে, অনেক ভালো লাগে, সেই মজা। এখন মানে এই চিন্তা করে বিলের কোনো একটা কাহিনী কি মনে পড়ে যে কত বড় মাছ, মানে কোনো মানে এমন কিছু মাছ মারছে যেটা অনেক বড়, এরকম কোনো মাছ মারছিলি কোনোদিন? এই জায়গায় বড় বলতে, হ্যাঁ, বড় বলতে মাছ মারছিলাম, যেমন শোল মাছ মারছিলাম একটা বিশাল বড়। বিষয় বলো, হ্যাঁ? হ্যাঁ, সেই স্মৃতিটা মনে পড়ে। হ্যাঁ, সেটা মনে পড়ে। এখন বর্তমানে এখানে তেমন মাছ নেই, মাছ নেই। আগের মতো মাছ নেই। ঠিক আছে। আগে তো সবসময় মাছ মারতাম না আমরা, হ্যাঁ, সবসময়। এখানে বলা বাহুল্য যে এখানে শুধু এই সেচ প্রকল্পের সময় মাছ ধরা হতো না, এখানে কিন্তু 12 মাসই কারেন্ট জাল, তারপরে ঠেলা জাল, এগুলো জাল দিয়ে কিন্তু মাছ মারা হতো। আর দেখেন এখন আসলে এই বিলটা যেন চরে পরিণত হয়ে গেছে, আগের মতো মাছও নাই, কোনো মানুষ নাই। আমরা এই সময়টা বিশেষ করে হাতে হাতে মাছ মাছ ধরতাম না? হ্যাঁ, তুই হাতে মাছ মারছস? হ্যাঁ, মারছি। এখানে এমনও ছিল, অনেক জেলেরাও মাছ মারতো, মাছ শিকার করে তারা কিন্তু বিক্রি করতো। আজকে এই বিলটা কিন্তু বিলে আহ, পানি আছে, কিন্তু সেই দেশি মাছটা হারিয়ে গেছে। আর এই দেশি মাছটা হারিয়ে গেছে যতটুকু আমি জানি, এখানে সম্মিলিতভাবে একটা মাছ চাষের ব্যবস্থা করা হয়েছিল। তারপর থেকেই এখানে মাছ ধরা মানে বন্ধ করা মানে হয়েছিল। তারপর থেকে আর ওভাবে মাছও মারা হয়নি কখনো। আবার সেই সাথে বলতে গেলে যে আপনার মানে দেশি যে মাছগুলো সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো আরেকটি বিষয় আছে, সেই সাথে আগের মতো বন্যাও কিন্তু হয় না এখন আর। বন্যা হলে তো মাছ হতো। তো আজকে এই বিষয়টা সম্পর্কে এতটুকু জানানোর ছিল। এখন এখানে এবার এখানে করবে, কিছুদিন পরে এখানে ধান রোপণ করবে। আর এই যে যারা ব্যক্তিগত খাল রয়েছে তারা এটা সেচ করে মাছ শিকার করবেন। জানি না আর কখনো এই বিল তার আগের জৌলস ফিরে পাবে কিনা। শুধু এটুকুই বলতে চাই, এই বিলের গল্পটাকে রেখে দেওয়ার জন্যই আমার আজকের ভিডিও। এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর গ্রামের মানুষের জীবন নিয়ে আরও অনেক কিছু ভিডিও আসবে এরপরে, বিশেষ করে চরাঞ্চলের জীবন কাহিনী নিয়ে আমার ভিডিও করার অধীর আগ্রহ রয়েছে। ইনশাল্লাহ সেগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। মানে তারা দেখ হলেও গতকালকের তুলনায় আজকে তেমন কুয়াশা নাই। তবে আজকের দিনের বাতাসের গতিটা বেশি, এই কারণে আমার প্রচণ্ড ঠান্ডা কিন্তু আজকে। একটা জিনিস বলে দিয়ে করলাম যে যেদিন কুয়াশা একটু বেশি হয় সকালবেলায়, ওই দিন সূর্য ওঠার সম্ভাবনা থাকে সবচাইতে বেশি। গতকালকে এতটাই কুয়াশা আচ্ছন্ন ছিল চারিদিক, তবে ঠিক বেলা গড়ানোর 2টার পরেই আমরা সূর্য দেখা পেয়েছিলাম, কিন্তু আজকে সেই দেখাটা নাই। হ্যাঁ, যদিও আজকে পরিষ্কার আকাশ, সকাল থেকে এতটা কুয়াশাচ্ছন্ন ছিল না আমাদের এই এলাকা। তবে ঠান্ডার সম্ভাবনা বেশি, এবং আজকে বোধ হয় আর সূর্য দেখা হবে না। আজকে আবহাওয়া এতটাই মানে শীতল, এতটাই বাতাস, মনে হয় ঝড় হচ্ছে এরকম বাতাস।